আচ্ছা শুনুন, গুড় বাতাসা চরম চরম বল চড়ানো কেষ্টর গলায় এখন বিনয়ী সুর। এখন আর জুলুম হুকুম নয়, ভুল হলে ধরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে কেষ্টর গলায়। শনিবার সিউড়িতে শিক্ষক সম্মেলনে এমনই রূপে ধরা দিলেন অনুব্রত মণ্ডল। কেষ্টর ভুল বদল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই মাটিতেই খেলা হবে, বারবার খেলা হবে, 100 বার খেলা হবে। যে ধরনের খেলা চাইবে সে ধরনের খেলতে রাজি আছি, ভয়ঙ্কর খেলবো। এই সেই ডাকাবুকো অনুব্রত, যার আওয়াজে একসময় কাঁপত বীরভূম। এই কেষ্টর দাপট লালমাটির জেলায় এতটাই ছিল যে তাকে বীরভূমের বাঘ বলে মানত তৃণমূলী। কিন্তু তিহারের জল খেয়ে ফিরতেই যেন কেষ্টর চেনা ছন্দ উধাও। অশেষ ধন্যবাদ জানাই আপনাদের কাছে, আমি অশেষ ধন্যবাদ জানাই। অনুব্রতর গলাতেই এবার কিন্তু বিনয়ের সুর। তিনি শিক্ষা সম্মেলনে বলছেন যে শিক্ষকদের তিনি কোনো উপদেশ বা আদেশ দিতে আসেননি, বরং শিক্ষকদের কাছে থেকেই তিনি শুনতে এসেছেন উপদেশ। প্রত্যেকটি শিক্ষককে বলবো, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে। আপনাদের কাছে আমি কোনো জ্ঞান দেবো না, আপনাদের কাছে আমরা জ্ঞান নেব। তিহার ফেরত কেষ্টর এই ভুল বদল নিয়ে তুলোধনা করতে ছাড়েনি বিজেপি। বক্তব্য পরিষ্কার যে তিহার জলের যে একটা হজমের ক্ষমতা, সে হজম কেষ্টমণ্ডলকে তিহার জল করেছে। মানে বুঝতে পারছে কেষ্টমণ্ডল যে বেশি কিছু বললে আবার হয়তো বিহার হয়ে তিহার তাকে যেতে হবে। ডিএ থেকে নিয়োগ দুর্নীতি সব মিলিয়ে রাজ্য সরকারের ওপর ক্ষুব্ধ শিক্ষকরা। আর শিক্ষক সম্মেলন থেকে কেষ্টর এই বিনয়ী সুর কি তিহারের চরামের ফল, নাকি সবটাই রাজনৈতিক স্বার্থে? তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। এদিকে আবাস যোজনার নতুন সমীক্ষার শুরু থেকেই ভুরে ভুরে অভিযোগ, তৃণমূল জমানায় দুর্নীতি যেন দস্তুর। শনিবার সেই আবাস যোজনা বৈঠকেই তুল কালাম কাণ্ড কোচবিহারে। শনিবার ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বসেছিল একটা গ্রাম সভা বৈঠক। সেখানে তালিকা পছন্দ না হওয়ায় আটকে রাখা হয় দিনহাটা 1 ব্লকের আধিকারিককে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের অঙ্গুলি হেলনে চলে ভাঙচুর, পণ্ড হয়ে যায় গ্রাম সভার বৈঠক। আবাস দুর্নীতি নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি। যখন থেকে এই বাংলায় আবাস যোজনার সার্ভে চলছে, ঠিক সেই সময় থেকে তৃণমূলের যারা প্রধান পঞ্চায়েত তারা বিভিন্ন অঞ্চলে তারা তোলাবাজি করছেন এবং নিজেদের স্বজন পোষণ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যারা সার্ভে করছেন এবং করাচ্ছেন তারা মিলেমিশে এই দুর্নীতিতে সামিল হয়েছে। হ্যাঁ, তাই তো। আমাদের ওকরাবাড়ি জিপিতে যে অ্যালটমেন্ট হয়েছে সেই তুলনায় অন্যান্য জিপিতে যেরকম হয়েছে তার সিকি অংশ মনে করে। ওই জন্য ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এরিয়া যে সমস্ত জনগণ আছে তারা এখানে এসে এই সমস্ত কথা শুনে তারা এখানে ভাঙচুর শুরু করে দিছে। তাদের দাবি অন্যান্য জিপিতে যেরকম অ্যালটমেন্ট হয়েছে আমাদেরও সেই রকম অ্যালটমেন্ট দেওয়া হোক। ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে ইসলামপুরের পুলিশ কর্মী তথা তৃণমূল সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী বাপন দাস। ইসলামপুর পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে টাকার বিনিময়ে রক্ত বিক্রির অভিযোগ আনেন তিনি। শুধু তাই নয়, কাউন্সিলরের পদ থাকবে না বলেও হুমকি দেন বাপন। এরপরেই অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন 17 জন কাউন্সিলর। বাপনের বিতর্কিত পোস্ট ঘিরে শোরগোল উত্তর দিনাজপুরে। গতকাল সকালে পুষ্পা মদক বলে এক রুগীর বাড়ি থেকে আমার কাছে ফোন আসে যে এবি পজিটিভ রক্ত লাগবে। আমি যথারীতি ইসলামপুর হাসপাতাল থেকে এবি পজিটিভ জোগাড় করে দিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা যখন ফোন করি, কিরে রক্তটা পেয়েছিলি? ওরা বলছে হ্যাঁ দাদা পেয়েছিলাম, ভাগ্যিস তুমি আমাদের বাঁচালে, কিন্তু এই রক্ত আমাদের কিনতে 5,000 টাকা লেগে যেত। 5,000 টাকা মানে? ওনার সঙ্গে দেখা হওয়ার পর ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে কি ভাই তুমি এগুলো কী ধরনের পোস্ট করছো, তুমি মানুষের চেয়ার খেয়ে নিবা, তুমি তো রাজনৈতিক লোক নয়, তাহলে তুমি রাজনীতিতে আসো, রাজনীতির ময়দানে দেখা যাবে, তুমি এটা পোস্টটাকে ডিলিট করো। তখন উনি বলছে এটা ডিলিট করার জন্য আমার 5 লাখ টাকা লাগবে। 5 লাখ টাকা দাবি করছে? 5 লাখ টাকা দাবি করছে।
মানে কি জন্য ডিলিট করার জন্য? ডিলিট করবে বলে তাকে 5 লাখ টাকা। উনি তো একজন পুলিশ কর্মীও। পুলিশ কর্মী হলে কি আর এই ধরনের কাজ করতে সুস্থ মস্তিষ্কের লোকই না আমার মনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।